এটা সুন্নতের খেলাফ। যারা পরে আসবে পরে বসবে, আউয়ালিনদের মাঝে থাকেন, আখিরিনদের মাঝে থাকেন না, ঠিক না বেটি? জান্নাতের কম্পিটিশনে আগে থাকতে চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا وحدوا الله فإن التوحيد أساس الحسنات ورأس العبادات واعبدوا الله فإن العبادة دافعة للسيئات وناهية عن المنكرات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الإطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن عصى الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق يوجي والكذب يخلق وتخلق وعليكم بالإحسان فإن الله يحب المحسنين وعليكم بمراقبة الله ولا تكونوا من الغافلين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم
مستقيم قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قولوا لا إله إلا الله কষ্ট লাগে, কষ্ট লাগার কথা। কেন কষ্ট লাগবে না? সারা পৃথিবীতে জেনা, ব্যভিচার, খুন খারাপি, বেপরদা, বেহায়াপনা, লেলেল্লাপনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দিবার শাখা, চুগলখড়ি, তহমত, ইলজামের বাজার গরম হয়ে গেছে। পলক উচ্চে গেছে। চিৎকার দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জায়গা করেন, জায়গা করেন। কোরআন হাদিসের কথা ঢোকার জন্য কলবের মধ্যে একটু জায়গা করেন। চিৎকার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। খাদিমুল কোরআন পরিষদের বুড়াকালে, জওয়ানকালে বয়ান করে গেছি, বুড়াকালে আল্লাহ পাক পাশে আসছে। আমাকে এই পরিষদে, যেই পরিষদের দৃষ্টান্ত একমাত্র আশা দিন। কথা বলেন, সেই পরিষদে আমাকে শরীক হওয়ার জন্য আমি গর্বিত। আমি আন্তরিকভাবে খুশি, শুকরিয়া আদায় করতেছি। চিৎকার করে আলহামদুলিল্লাহ। কথা বেশি বলবো না, কথা বলবে আমার নাতিরা, নাতে করে পুত্রী। তার মুক্তি ঢাকার সিদ্ধ শাইখুল হাদিস আল্লামা আবুল হাসান শামসাবাদী, তার ছাত্র মুফতি মফিদুল ইসলাম আমার নাতি। শাইখুল হাদিস আল্লামা আবুল হাসান শামসাবাদী আমার ছাত্র, তার ছাত্র হলো শাইখুল হাদিস মুফতি মফিদুল ইসলাম। আর সেই নাতির ঘরে পুত্রী হোজাইফি আসবে শুনছে। আমার নাতির ঘরে পুত্রী, আমার যারা ব্যাগটাই নেটা নেয় বড় বড় ভক্ত হয়েছে। আল্লাহ পাক আমার এমন বাঁচে আছে, আলহামদুলিল্লাহ। কষ্ট লাগে, বুড়াকালে জওয়ানকালে দেখছেন তো, বুড়াকালে দেখে ঠান্ডা গেছে। আমিও বুড়া, ঠান্ডা, আপনারাও ঠান্ডা। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমি চারটা কথা বলবো। কয়টা? 4 আঙ্গুল উঠান, সবার 4 আঙ্গুল উঠান। চিৎকার করে বলেন দাওয়াত। সব জবান খুলে বলেন দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। দাওয়াত, তাবলীগ, তালিম, মাদ্রাসা, তাজকিয়া, ইসলাহ নফস, আত্মশুদ্ধি, জিহাদ, বাতিলের বিরুদ্ধে মোকাবেলা, জিহাদ। ঠিক না বেঠি? আমি চারটা কথা বলে আমার সাক্ষাৎ হয়েছে সবচেয়ে, আমি এটাই আনন্দিত। আর বাঁচি কিনা, আরো আসতে পারে কিনা জানি না। তবে আপনারা চিৎকার করে আল্লাহু আকবার বলার দ্বারা লাভ কি হবে জানেন? বদর সাহাবী 313 জন আল্লাহু আকবার ধ্বনি দিতেন। সারা বিশ্বের ইহুদি গোষ্ঠী, খ্রিস্টানের গোষ্ঠী, আন্তর্জাতিক মুসলিম মিলন সংস্থার গোষ্ঠী সবাই স্তব্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহু আকবার বাতিলের আতঙ্ক। ঠিক না বেটি? দ্বিতীয় লাভ কি? وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا
يستمع وإذا تليت عليهم آياته زادتهم إيمانا কোরআনুল কারীম তেলাওয়াত করলে শুনলে পড়লে ঈমান বৃদ্ধি পায়। এখানে সুবহানাল্লাহ বলা সুন্নাত, আবার বলেন সুবহানাল্লাহ বলার দ্বারা আপনার এখানে মানুষ কয়জন? হাটাজারিতে বয়ান করছি, লালদিঘির ময়দানে বয়ান করছি, 20 লক্ষ জনতা। শেখুল ইসলাম আল্লামা ওখানে ওই যে ইউটিউবের বক্তার দাওয়াত নেন, ওখানে শীর্ষস্থানে আলেম ছাড়া দাওয়াত পায় না। এই যে সুজানগর, এই সুজানগর বড় মাদ্রাসার খতম বখারিতে আসছে। এরকম সারা দেশের শীর্ষস্থানে বড় বড় মাদ্রাসা খতম বখারিতে আমি থাকি, আমাকে সবাই মুরব্বী হিসেবে জানে। লালদিঘি ময়দানে শেখুল ইসলাম আল্লামা মুশফিকুর রহমাতুল্লাহ প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। 20 লক্ষ জনতা খয়ের মতো পড়ছে। ঈমানি জজবা, কথা কয় না? কিসের জজবা? এই সিলেটের মানুষ, আপনাদের ঈমানের জজবা নাই? এই সিলেট মৌলভীবাজার নাম হচ্ছে কয়দিন ধরে? জালালাবাদ, সিলেট, শাহজালাল শাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ধ্বনিতে ওর গমিন্দরে রাজ সিংহাসন চুরমার হয়ে গেছে, ঠিক না বাড়ি? আপনারা এত দুর্বল হয়েছেন কেন জানেন? টেলিভিশন, ভিসিআর, ব্লুপিং, গান বাজনা, কিবার শাখায় চগল করি তহমত এলজামের বাজার গরম করে ফেলেছে। পান দোকানের মধ্যে যা বলতেছি বাস্তব, পান দোকানের মধ্যে, চা দোকানের বলতে বৈশা কোনো কাজ নেই তো ছেলে বিদেশ থেকে টাকা বাড়ায় আর খায়, আর পান দোকানের মধ্যে বসে বসে আড্ডা মারে। একটা চা খায়া একটা পান গালে দিয়া আর মোমবাতি ভর্তি দেখে, বুঝেন না? চুপচাপ বলেছে এখন তো ভালো মানুষ, মোমবাতির ভর্তির মধ্যে সুবান, বুঝেন না? আবার কি বাম হাতে, ঠিক না বেটি? আর যত গীবত শাকায়াত চগল করে তহমত চান, আপনার জীবনে তো আমল করতে পারেন না, যাও সামান্য করেন, যার বিরুদ্ধে গীবত শাকায়াত চগল করে তহমত জান দেন, তার নেকিগুলা আল্লাহ, তার গুনাহগুলা আপনি চুষে নিয়ে যেতেছেন। কথা ঠিক না বেটি? এইভাবে হাত তোলেন, চিৎকার করে বলেন আজ, চিৎকার করে বলেন আয় আল্লাহ, শহীদুল্লাহ উজা নবী, পীর সাহেব উজা নবী, ওনার হাতের সাথে হাত উঠে যান, ওয়াদা করলাম গীবত করিব না, শিকায়ত করিব না, চগলখড়ি তহমত ইলজাম দেব না। আয় আল্লাহ সবাইকে হেফাজত করো। আপনার জীবনে তো কিছু আমল করতে পারেন না, যা আমল করেন ও যার বিরুদ্ধে গীবত করছেন তাকে সরিয়ে দিতেছেন। ঠিক। আর অল্প কয়েক মিনিট তাজা তাজা করেন। আমি বুড়া মানুষ, বেশি কথা বলবো না। কয়টা কথা? জোরে কয়টা? রেডি আছেন তো? মধ্য অবস্থা না জীবিত অবস্থায়? 3 নম্বর লাভ হল وعلى ربهم يتوكلون। আল্লাহর কালাম তেলাওয়াত করা, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা মজবুত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ করেন না? মনেই জি না, বান্দার শরীর গাঙ্গা, নিঃশ্বাসের না বিশ্বাস, বড় এক আল্লাহর ওলি আফসোস করবে কাল কিয়ামতের ময়দানে, বিশাল জান্নাতের নিয়ামত পেয়েছে, তারপর আফসোস করবে আরো কিছু করে আসলাম না কেন? কেন দুনিয়াতে কন্ডাক্টর জহিরুল ইসলাম
যেদিন মারা গেছে তার আগে যে ১,৫০০ শ্রমিকের ১,৫০০ কোটি টাকা ১,৫০০ কোটি টাকার মধ্যে সাইন করে গেছে, এরপরের দিন মারা গেছে। তার ১,৫০০ কোটি টাকা শুধু শ্রমিকের যদি বিলের মধ্যে সাইন করে, সে কত টাকার মালিক? তারপর আফসোস যায় না, কাল কিয়ামত হাসর ময়দানে সবাই আফসোস করবো। এই জন্য এই দুনিয়াতে যতদিন আছি আমি কাজ করে যাই, করবো তো ইনশাআল্লাহ। পান দোকানে, চা দোকানে বৈশা বৈশা তামাশা করে আমল নষ্ট করেন না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে জিকির, তেলাওয়াত, ইবাদতের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। কে কে? আমার তেলাওয়াত বিশ্বের আজকে সদরঘাট সিনেমা পলাবান সারা বিশ্ব যারা ভ্রমণ করে তাদেরকে বলা যায় আন্তর্জাতিক, ঠিক না ঠিক? আমি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যখন বয়ান করি আমার তেলাওয়াতে অনুবাদ করতে হয়। আপনার বোঝেন নাই? কে? জবান বন্ধ কেন? বলতে করছে গেছে জোরে। কে? কি করতেছেন? দাওয়াত দিতেছেন। ও আমার বান্দা বান্দিরা, শান্তি, সুখ, সমৃদ্ধি, সফলতা, কামিয়াবি, উন্নতি কোথায় খুঁজতেছ? না না, কোথাও পাইবা না। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানব সম্প্রদায়, তোমরা সবাই ফকির, মিসকিন, গোলাম, গোলামের পর গোলাম, একমাত্র প্রশংসিত ধনী বলি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। क्या मजा का नाम है अल्लाह अल्लाह, आशिकों का काम है अल्लाह 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 अल्लाह। क्या मजा का नाम है अल्लाह अल्लाह, मोमिनों का काम है अल्लाह 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 अल्लाह। सय्यिदुल्लाह हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमতুল্লাহ আলাইহি বলেন, বুড়া হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, এই বৃদ্ধ বয়সে বেশি বেশি জিকির তেলাওয়াত করতে পারি না, তবে আলহামদুলিল্লাহ এখনো এই বৃদ্ধ বয়সে দৈনন্দিন ১০০,০০০ বার বলতে পারি আল্লাহ 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 আল্লাহ। আমার তো আকল কম, বুদ্ধি কম, এলেম কম, আমল কম, বুঝতে পারি নাই যে নামাজ আছে, বিভিন্ন জরুরত আছে, এরপরও আবার দৈনন্দিন ১০০,০০০ বার জিকির করে কিভাবে? মনে একটা প্রশ্ন আসতে পারে। আমার দাদাজি ইমামে রাব্বানি কুতুবুল আলম শাইখুল কুরআন ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি হারাম শরীফ ইমাম ছিলেন, সুবহানাল্লাহ, উনি বাংলাদেশ থেকে যাইতে যাইতে গঙ্গোহ পর্যন্ত
যে দেখতেছে দরজা বন্ধ, এদিকে যে দেখতেছে দরজা বন্ধ। যখন নাকি দরজা বন্ধ দেখছে, দরজার সামনে যে তার রাইসুল মুফাসসিরিন, ফখরুল মুহাদ্দিসিন, কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গনগোহী রাহমাতুল্লাহ আলাইহি দরজা বন্ধ দেখছে। উনি যায় দরজার সামনে আল্লাহু আকবার আওয়াজ দাও, সাথে সাথে দরজা খুলে পুরা ঘরের মধ্যে দেখতেছে, পুরা ঘরের মধ্যে দেখতেছে নক্ষত্র, সারা ঘরের নক্ষত্র ফালাইতেছে। চিৎকার করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। শরীরের মধ্যে কয়টা জোড়া বলেন? 360টা। কয়টা? সবাই বলেন না কেন? ভাবদের বসে আছেন। কয়টা জোড়া? কয়টা জোড়া? ভাড়া দিছেন? ভাড়া দিছেন? তামাশা তামাশা। जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबारत की जह तमाशा नहीं है। दुनिया আনন্দ বুক বিলাস করার জায়গা না। ছিলাম খোদাজি, চিৎকার করে বলেন জান্নাতে ছিলাম কোথায়? জোরে বলেন সবাই, আরো জোর চিৎকার করে বলেন কোথায় ছিলাম? আরো জোরে কোথায় ছিলাম? যাব কোথায়? যাব কোথায়? এখানে একটু সময় নিয়ে পাঠাইছি, 50-60 বছর যদি পাই, হায়াত পাই, আখিরাতের তুলনায় 2-3 মিনিট এর ভিতরে যা কামাই করে যেতে পারে এটাই খুঁজি। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের বাজার, ঠিক না? ঠিক। আর এই দুনিয়ার মধ্যে আইসা কি বাহাদুর, বাহাদুরি করতে করতে হারে তাহাজ্জুদ পড়ে বাটপার, তাহাজ্জুদ পড়ে বাটপার মানুষদেরকে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিং রোলার সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে চালাই দিচ্ছে। এত বড় জানেন, এখন আবার ইন্ডিয়া বসে বসে চাপাবাজি করে। এখানে জসিমউদ্দিন রহমানি বা অমুক তমুক কোন বক্তা আসার জন্য নিষেধ করবে কেন? কেন? এই বলছি তুই কে? আমি একজন কেন্দ্রীয় কমিটির সদস্য বলতেছি, তোরা কে ফোন কে বলছে? তোর তো জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আমি একজন জাতীয় ফতিক, সাধারণ পাবলিক না। হাফেজি পড়েছি, কারিয়ানা পড়েছি, মৌলানা মুফতি মদিনা ভার্সিটির পিএইচডি ডক্টর। ডক্টর কামালের মতো মূর্খ মার্কা ডক্টর না, কথা বলেন না কেন? ডক্টর কামালের মতো মূর্খ মার্কা ডক্টর না, মদিনা ভার্সিটির পিএইচডি ডক্টর। আমি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আছি, আমি একজন জাতীয় ফতিক। সব আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ওয়াজ মাহফিল করবে, সারা বাংলাদেশের আনাচে কানাচে ওয়াজ মাহফিল করবে, সিনা টান করে। হাসিনার মতো পেশিবাদী শক্তি চলবে না, ঠিক না? বেটে এখন বলতেছি জি না, হাসিনা যখন ক্ষমতা ছিল তখন আমি ঢাকা রাজধানীতে সিনা টান করে বলছি সাবধান হয়ে যা, সাবধান হয়ে যান, আল্লাহ করে এমন সাবধান করবো ইঁদুরের গর্ত পাবি না পলাইবার জন্য, ঠিক না বেটি? আমাকে যখন মুসাফ ফোন করে বলছে প্রশাসন থেকে বাধা, কে? তুই আওয়ামী লীগের কথা বলো না কেন?
তুই আওয়ামী লীগের দোষর কাটতে মেরে রয়েছ, ঠিক আমি তো বিচারের প্রস্তাব করতেছি। ঠিক সেই নেতায় বলছে সেই নেতার নাম প্রকাশ করতে হবে, কথা বলো না কেন? আমি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাধারণ পাবলিক না, ওই ইউটিউবের বক্তা আইসি কতক্ষণ টান দিয়ে জল গেলাম সেই বক্তা না। আমি একজন জাতীয় খাতির বুঝেন, 1 বছর ইন্টারভিউ হয়েছে, লাস্টে ঐতিহাসিক আমবর্ষা কারণ বাজার শাহী মসজিদের প্রধান খতিবের নিয়োগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমার সহকারী খতিব হলো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, 14 সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফিজ, সে হলো সহকারী খতিব, আমি প্রধান খতিব। আমি কেন্দ্রীয় কমিটির মিটিং বসি, সিদ্ধান্ত হয়েছে সারা বাংলাদেশে ওপেন ওয়াজ মাহফিল চলবে, কোনো বাধা চলবে না। এটা ডক্টর কামাল একা বলছে তা না, আমরা সেখানে সদস্যরা প্রস্তাব রাখছি, ডক্টর কামাল বাধ্য হয়েছে কথা বলার জন্য, ঠিক না ভাই? ঠিক। আমি আজ ঘোষণা দিতে চাই, কোনো পারমিশন নাই, কোনো পারমিশন নাই, ওয়াজ মাহফিল হবে। 1992 থেকে শুরু হয়েছে, মত পর্যন্ত চলবে, যে কোনো বক্তা সে কথা বলবে, কোনো বাধা চলবে না, ঠিক না ভাই? ঠিক। রহমত আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন? নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া, নাই কোনো রক্ষাকর্তা আল্লাহ ছাড়া, নাই কোনো ত্রাণকর্তা আল্লাহ ছাড়া, নাই কোনো ইজ্জত বেয়াজত হায়াতের মতের মালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখান দিয়ে একটা কথা বলি, এই জিকিরের ব্যাপারে কিছু ফালতু কেসটা মুদ্রা বলা হয়, ইউটিউবের বক্তা জিকিরের ব্যাপারে সমালোচনা করে, আছে না নাই? তোদেরকে সাবধান করে দিতেছি, জিকিরের ব্যাপারে যদি কোন মন্তব্য করস তো চাপা ভেঙে হালামো, ঠিক না ভাই? ঠিক। আমার কাছে আয়, আমি ঢাকা রাজধানীতে আছি, জামিয়া রহিমিয়া জমিয়ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মহাপরিচালক। আমি সাধারণ একটা পোলাপান আসছি তা না, ঢাকা রাজধানীতে বলে দিছি, চিপাচাপার মধ্যে যায় তাই জিকির করা যায় নেই না, হে না, আল্লাহ 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 তো ডাক, বাবা ডাক দিছে, বাবা ডাক দিছে, এবং ডাক দেবার পর এগুলো শেষ, এটা যুক্তি দেয়। আরে দৈনন্দিন যারা 100 বার আল্লাহ আল্লাহ জিকির করবেন, কালকে আমাদের হাসর ময়দানে তার চেহারা উজ্জ্বল থাকবে। জিকিরের ব্যাপারে কেউ তামাশা করবে না, কিছু আলতু ফালতু ফলাবেন, আজে কথা বলে আর ইউটিউবের মধ্যে দেখায়, ওই যে আসল জিনিসটা দেখায় না, যে মধ্যে একটু একটু জিনিস আগে পরের জিনিস দেখায়, দেখলে তো পুরো জিনিসটা বুঝে। এখানে একটা চলন আছে, কার চলন? আর জ্বলন তো আপনারা বুঝবেন না, জ্বলনের লাইনে গেলে বুঝবেন, কথা ঠিক না বেটি? কয়বার বলছিলাম? 313, 300 কয় না, ভুলে গেছি। আমি যে আন্দাগুন্দি বয়ান করার লোক না, আন্দাগুন্দি একখানকে আরেকখান চলে গেলাম তা না, বিষয় ভিত্তিক আলোচক। আল্লাহ আল্লাহ জিকির করে, ফলায় ফলায় জিকির করতেছিল 360টা নক্ষত্র। 360টা নক্ষত্র কি? আমাদের 360টা জোড়া পৃথক হয়ে চিৎকার করে জিকির করতেছিল, আল্লাহ আল্লাহ
শুনুন, একবার যদি বলে আল্লাহ, কতবার হবে বুঝে নেন? 360 বার। কবার হবে? কথা বলতো না। একবার যদি বলে আল্লাহ, কবার হবে? এমনি ভাবে যদি জিকির করতে থাকে তো 1.5 লক্ষ বার হইতে কতক্ষণ লাগে? আমার রাহমাত আলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার আইয়ামে জাহিলিয়াত যুগে যখন নাকি দাওয়াত দিয়েছেন, সারা দুনিয়ার মানুষের মাঝে যখন দাওয়াত দিয়েছেন, দাওয়াত গ্রহণ করছেন কতজন? তাদেরকে তালিমের মাদ্রাসা ভর্তি করছে। মাদ্রাসার নাম কি জিজ্ঞেস করলে বলতে পারবেন না। বিশ্বের মৌলিক মাদ্রাসার, মুকাম্মাল মাদ্রাসার, পরিপূর্ণ মাদ্রাসার নাম কি বলতে পারবেন না। আজকে শিখে দিয়ে দিতেছি, চিৎকার করে বলুন আল জামিআ। আরো জোরে আল জামিআ, আরো জোরে আল জামিআ। আসহাবুস সুফফা পারেন? তামাশার মধ্যে কাজে লাগাই দিলে এগুলো ভাবতে না। মোল্লারা কি জানে? সারাবাজি করে। এখন মুখ তুলনা করে চিৎকার করে বলুন আল জামিআ, আসহাবুস সুফফা, আল জামিআ, দারুল আরকাম। উস্তাদ রাসূলুল্লাহ, মাদ্রাসা বাইতুল্লাহ, নিসাব কিতাবুল্লাহ, ইমতিহান লানা ওয়ালা খুদ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ সিরিজের মানুষ তো এমন দেখিনি। টেলিভিশন বন্ধ করেন, গান বাজনা শোনা বন্ধ করেন, কান্না ফিল দুনিয়া অপরাধ, জাহান্নামের আগুন দিয়ে শিশা করে কান্না ঢেলে দিব। ঠিক না ভাই? ঠিক। এখন তো ঠিক হয়ে যেতেছেন, ঘরে গেলে তো বুড়া বুড়ো মানুষ লেনটা ছেড়ে দেয়, কলপ করছে গেছে। কিসের চিকিৎসা? কিসের? সারা পৃথিবীর প্রাণকেন্দ্র বাইতুল্লাহ শরীফ, মানব নামক পৃথিবীর প্রাণকেন্দ্র মুমিনের কলব। এই মুমিনের কলবের মধ্যে আজকে যা বলে যেতেছি, যদি এনকার ভুলে যাও কপাল খারাপ। সবাই হাত তোলো, চিৎকার করে বলো في قلوبهم مرض فزادهم الله مرضا। পারবেন হাত উঠে কথা নয় না। আমি বুড়া মানুষ, আমি হাত উঠে রাখছি সোজা। দেশটি চিকিৎসা না করলে আলসারে পরিণত হয়। ঠিক আছে? ঠিক। ঠিক তেমনি ভাবে গুনাহে সগীরা করতে 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 গুনাহে কাবীরা, একটা নয় দুটা নয়, চিৎকার করে বলেন শিরক, বিদআত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, এই 12টা রোগ আমাদের কলবের মধ্যে ঢুকে গেছে। ডাক্তার পাঠাইছে, ডাক্তারের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই ডাক্তার আসিয়া দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। যারা দাওয়াত গ্রহণ করছে, ও যে 12টা লোক, কয়টা লোক? চেয়ারে বসে চেয়ার আসতে যাবেন, কয়টা লোক? ময়দানে যারা আছে জোরে বলো, কয়টা লোক? এই 12টা লোক। তোর মধ্য থেকে একটা লোক নিয়ে যদি কবর পেটে দেয়, শান্তির মুখ চোখে দেখবে না, শান্তির মুখ চোখে দেখবে না। এই 12টা রোগ ছাড়িয়ে যাইতেই হবে, কথা মনে থাকবে। এই 12টা রোগ ছাড়িয়ে যাইতেই হবে। এই জন্য ডাক্তার পড়েছি, ডাক্তারের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আসিয়া চিকিৎসা করছে কোথায়? পরশে। পরশ মানে জমি। চিকিৎসা কোথায় করছে? জোরে জোরে আস্তে কথা বললে গুনাহ হবে, গুনাহ হবে। কোথায় চিকিৎসা করছে? ওষুধ করতে আনছে। হাত তোলেন। কোরআন শরীফের সাথে কথা বলতে চান কারা কারা? কোরআন শরীফকে প্রশ্ন করেন, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনি কবে আসছেন? কার সাথে আসছেন? কোন গাড়িতে আসছেন? আপনার শরীয়তের গাড়ি কি? আপনার মারিফতের গাড়ি কি? আপনার ভাষা কি? আপনি কি জন্য আনছেন? এমনি ভাবে লক্ষ লক্ষ প্রশ্ন করুন, আল্লাহর কালাম উত্তর দিয়ে দিবে। কেমব্রিজ ভার্সিটি, অক্সফোর্ড ভার্সিটি, মনকে মন ওজনের পুস্তক আছে, ভূমিকার মধ্যে লেখা। আমরা সাধারণ জ্ঞান নিয়ে যা লিখছি, কোন ভুল ত্রুটি ধরাই দিতে পারলে চিরকুঞ্জ থাকবো, ভূমিকার মধ্যে লেখা। এটা ঠিক আল্লাহর কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। সাবধান, আই ক্যান চেঞ্জ, আমার মধ্যে কোনো ভুল ত্রুটি তো নাই, সাক্ষাৎ সন্দেহের লেশ মাত্র নাই। যারা ভুল ত্রুটি ধরার চেষ্টা করছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আহমদ রাজা, নাস্তিকের গোষ্ঠী দুনিয়ার থেকে জিল্লুত হয়ে বিদায় নিয়েছে, ঠিক না বাকি? খাদিমুল কোরআন পরিষদকে ধন্যবাদ জানাই। কোরআনের খেদমতের পরিষদ করছে, এই পরিষদটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করছে। ও যে কলবে কড়ারো, সবাই কয় না কড়ারো, ভুলে গেলে চলবে, কড়ারো। এই 12 কলব থেকে বাহির করার জন্য এখন সবাই বকে হাত বকে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। সারা পৃথিবীর প্রাণকেন্দ্র বাইতুল্লাহ শরীফ, মানব নামক পৃথিবীর প্রাণকেন্দ্র কলব। এই কলবের মধ্যে মেডিসিন পড়া আছে ৬,০০০। জোরে 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 ৬,০০০, ৬,০০০, ৬০০। শিশুর জন্য মেডিসিন আনছে, আনিয়া এই কলবের মধ্যে তাকে করিয়ে দিয়া আমাদের দিতে পারে। এই মুসার প্রতি আমার নির্দেশ, অন্য কিছু করতে পারবো না, একে আলেম বানাইবা। এ তোমার জানাজা পড়াবে, এ মার জানাজা পড়াবে, বাবার জানাজা পড়াবে। যখন বাবার লাশটা, মার লাশটা সামনে নিয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহ বলবেন ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তার সন্তান আমাকে আমার বড়ত্বের ঘোষণা দিছে, তোরা সাক্ষী থাক, আমি তার জীবনের গুনাহ সব মাফ করে দেব।
ফোন দিলে খবর নিয়ে আমার নাতি খবর মুসাই ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি ইঞ্জিনিয়ার তামাশা মাসা করতে পারবেন তো নাই আলেম বানাচ্ছে আল্লাহ এই উসিলায় দুনিয়া উজ্জ্বল করে দিবে আখিরাত উজ্জ্বল করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে কবুল করুন আমিন আল্লাহ কবুল করুন আয় আল্লাহ আমাদের দেশের সম্বল হিসাবে যোগ্য আলেম হিসেবে কবুল করো সবাই বলুন আমিন আমি ওয়াজ করতেছি না দরকারি কিছু কথা ওয়াজ করবে বক্তা আসতেছে ওয়াজ করবে বক্তা আসতেছে আমি বুড়া মানুষ কি ওয়াজ করবো চারাঙ্গন গান কয়টি কোরআন পৃথক জিনিস মারফত জিনিস নাউজুবিল্লাহ বলেন শরীয়ত আরো জোরে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটার কিতাব কোরআনের কারণ ঠিক বেটি বন্ডার দলে করে ওই মারফত আলাদা কোরআন আলাদা নাউজুবিল্লাহ কয় না আল্লাহর দন খান নবীর দিয়ে আল্লাহর কাছে খালি হয়ে যায় নাউজুবিল্লাহ শাস্ত্র বেশি ভালো না আল্লাহর দন খাজার দিয়ে আল্লাহ নবীর মদিনায় শুয়ে খাজা বাবার দরবারে এই খাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে চিৎকার করে নাউজুবিল্লাহ বাবারে নিজের বাবার ছুঁয়ে লেংটা চৌকা জটলা বটলা দাড়ি চুল জ্বর অজু নাই গোসল নাই নামাজ নাই গাঁজা খাইয়া ফেন্সিডিল খাইয়া হিরোইন খাইয়া ব্যক্তি করে ভরে থাকে কে বলে বাবা আল্লাহর জন্য বীর দিয়া আল্লাহ গেছে মদিনা শুয়ে ঈমান আছে কথা কন ঈমান আছে নবীর দল খাজারে দিয়া নবীর মদিনা শুয়ে ঈমান আছে খাজা বাবার দরবারে এটা তো কয় আবার খাজা এই খাজার তোর দরবারে এই আল্লাহ মদিনা শুয়ে রয়েছে ছেলেটি সারা পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে তাদেরকে ধমক দেয় ঠিক না ঠিক এই সমস্ত ভণ্ড ছন্ড একটা মানে পারা দিয়া আর কোরআন টানটা ছিঁড়ে ফেলান দরকার ঠিক না ঠিক বালা বালা মানুষ ওই বন্যার কাছে যায় বলে কিছু আছে কিছু আছে কি আছে যেটা আছে এটা তুলে দেখবে হ্যাঁ একবারে ঢাকা দেখছে একবার পুরো ল্যাংটা এটা বেশি মানুষ ঘুরে আমি লাডুলে হয়েছি আমার একবার সাদা সিধা মানুষ দেখতেছিলাম কিন্তু সাদা সিধা মানুষ নেই পুরো জন কেল্লা কাছে যে বক্সিবাজার কাদিয়ানীদের আঁকড়া আমার নিজে হাতে জ্বালাইছে আলহামদুলিল্লাহ দেওয়ানবাগি ভন্ডা তা এই কয়েকদিন আগে তারা আস্তানা পুরো ক্লিয়ার করে আনছে শুনছেন না আমি নিজে সামনে থেকে আমার বাহিনী পাঠিয়ে দিচ্ছি একবারে নিস্তনামত সব সমান করে রেখেছি ভন্ডার গোষ্ঠীর কোন বাহাদুরি আল্লাহর জমিনে চলবে না আল্লাহর জমিনে বাহাদুরি চলবে তৌহিদের জনতা ঠিক না ভাই ঠিক বলে এই বুড়াটা চলে এসে দাওয়াত দাওয়াত তাবলীগ আল্লাহ করছেন জিবরাইল করছেন সমস্ত নবীরা করছেন আসহাব তাবেঈন তাবে তাবেঈন আইম্মাতুল মুজতাহিদিন উলামা মুতাকাদ্দিমিন ওয়া মুতাআখিরিন সবাই তাবলীগ করছেন আপনারা তাবলীগ করবেন তো হাত একবার সোজা আয় আল্লাহ আয় আল্লাহ তোমার ঘর এর পরিবেশের মধ্যে যাইয়া আয় আল্লাহ তোমার ঘরের পরিবেশে যাইয়া
ইমান বানাইবার তৌফিক দান করেন। 100 দিন 3-4 আল্লাহ 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 করছেন, আল্লাহ করতেছেন, আল্লাহ করেন। ওই পাথর সিদ্ধ করেন সম্ভব পানি দিয়ে? এদিকে দিয়ে তাকান না। পানি দিয়া পাথর সিদ্ধ করা কি সম্ভব? আমি নিজ চোখে দেখছি অরিজিনাল পাথর অবিরাম পানি করতে 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 এত বড় সিদ্ধ হয়ে গেছে। 120 দিন 4 মাস আল্লাহর ঘর মসজিদে যে যারা বলবে আল্লাহ রব, আল্লাহ সৎ, আল্লাহ করছেন, আল্লাহ করতেছেন, আল্লাহ করবেন বলতে 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 শুনতে শুনতে কলবের মধ্যে বসে যায় আল্লাহ। তখন ইনশাআল্লাহ কারা কারা এই হাত উঠানে গেল উঠানে গেল যে উঠে নাই হে আমার চেয়ে বড় পিস। মদিনা ভার্সিটি 4 বড় ভার্সিটিতে পড়ছে। আমি ছাত্র জমানাতে তবলিগ ধরছি, এই বুড়া কালো করতেছি। আল্লাহ আমাকে তবলিগ করতে করতে কবরে দিয়ে রাখতে দিতেন। ইনশাআল্লাহ একবার শুধু আয় আল্লাহ ইমান বানায় কবরে দিয়ে তৌফিক দান করো। 2 নম্বর কি? মাদ্রাসা। কি মুসলমানদের প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। মুসলমানদের প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসা। ও মুসলমানের সন্তানেরা ভালো করে শুনে নিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি হলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর স্কুল কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে লেনিন, কার্ল মার্কস, সমস্ত নাস্তিকের টিচারের গোষ্ঠী। ঠিক না ঠিক? ওই যে মাদ্রাসা জেনারেল পড়া নাই। কে বলছে মাদ্রাসা স্যার পড়া নাই? আমি এখনো একটা অ্যাপ্লিকেশন যদি আমি পাস করে আমার কাছে একটা অ্যাপ্লিকেশন দেয় 14টা বুলদুরম, আমি কেটে কেটে বুলদুরম 40টা। কমি মাদ্রাসা জেনারেল পড়া নাই কে বলছে? মাদ্রাসা পড়া নাই? এই টাইম দেখো ইনশাআল্লাহ হাত তোলেন। আয় আল্লাহ, আয় আল্লাহ।